বন্ধুরা, আমার প্রায় ভিডিওতে আপনাদেরকে একটা কথা আমি বারবার বলেছি, মানে এই একটা কমন কথা আপনাদেরকে বারবার বলেছি যে আমার একটা ভালো হুইল চেয়ারের দরকার। এবার আপনারা অনেকেই বলেছেন যে কেন তোমার তো হুইল চেয়ার আছে, হুইল চেয়ারটা কি খারাপ? মানে এই যে হুইল চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে হুইল চেয়ারটা, এই হুইল চেয়ারটা কি খারাপ? আপনারা অনেকেই বলেছেন, যেহেতু আমি এই হুইল চেয়ারটা নিয়েই এখন সব জায়গায় যাই। তো আমি বলছি এই হুইল চেয়ারটা খারাপ নয়, এই হুইল চেয়ারটা ভালো, কিন্তু এই হুইল চেয়ারটা নিয়ে আমি কাজকর্ম করতে পারি না। ঠিক আছে, মানে আমি যদি প্রত্যেকদিন এই হুইল চেয়ারটা নিয়ে ব্যবহার করি না, তাহলে এই হুইল চেয়ারটা জোর 1 থেকে 1.5 মাস যাবে, খারাপ হয়ে যাবে। বিশেষ করে সবকিছুই ঠিক থাকবে, এই টায়ার গুলো আছে না, এই যে টায়ার, ওই টায়ারের রোবাট গুলো সব খুলে 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 মানে ভেঙে ভেঙে ফেটে 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 পালিয়ে যাবে। তো এটা নর্মাল হুইল চেয়ার, ঘরে ঘরে ব্যবহার করার জন্য। একটা মানে একটা মানুষ যদি কাজকর্ম করে, মানে প্রত্যেকদিন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার যদি ট্রাভেল করে, যাওয়া আসা করে, তার জন্য এই হুইল চেয়ারটা নয়। আর প্রত্যেকদিন এই হুইল চেয়ারটাকে মানে কারো পক্ষে সম্ভব নয় একটা মানুষকে বস করিয়ে, মানে 65 কেজি 70 কেজি একটা মানুষকে বস করিয়ে নিয়ে যে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া, ঠেলে ঠেলে নিয়ে আসা, ঠিক আছে, সম্ভব নয়। তার জন্য আমি একটা ভালো হুইল চেয়ার চেয়েছিলাম। তো এই হুইল চেয়ারটা ব্যবহার করলে আমার কি প্রবলেম হয় আপনাদেরকে পুরো একদম প্র্যাকটিক্যাল ভিডিও বানিয়ে রেখেছি একদম, ঠিক আছে, ওপেন ভিডিও লাইভ ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আপনাদেরকে এখন দেখাবো যে এই হুইল চেয়ারটা থাকলে আমার কি প্রবলেম হচ্ছে, কেন আমি একটা ভালো হুইল চেয়ার আপনাদের কাছে চাইছি, সাহায্য চাইছি একটা ভালো হুইল চেয়ারের জন্য। বন্ধুরা, আজকে বৈকাল বেলা এসেছিলাম আমার কাকার বাড়িতে। তো আপনাদেরকে যে কথাটা বললাম যে আপনাদেরকে একদম লাইভ দেখাবো এই হুইল চেয়ারটায় বসে যেতে আমার কি প্রবলেম হয়, এই হুইল চেয়ারটা ব্যবহার করলে আমার কি কি প্রবলেম হয়, মানে কি কি অসুবিধায় আমাকে পড়তে হয়। যেমন প্রথম প্রবলেম একটা, যে হুইল চেয়ারটা নিয়ে আমি একা একা কোথাও যেতে পারবো না। একটু আর দুই পাড়া টাড়ায় বারান্দা ফারান্দায় ঘুরতে পারবো, কিন্তু দূর দূর ট্রাভেল আমি করতে পারবো না। যেমন আজকে আমার কাকার বাড়িতে এসেছি, আমার মা এই হুইল চেয়ারটাই আমাকে বস করিয়ে ঠেলে ঠেলে নিয়ে এসেছে। এবার গ্রাম বাংলার রাস্তা সব জায়গায় তো আর পাকা ঢালাই পিচি রাস্তা হয় না, কিছু কিছু জায়গায় এরকম রাস্তা কিন্তু হয়। এবার সেই সব জায়গার রাস্তাতে দেখুন আমাকে বস করিয়ে নিয়ে আসতে কতটা কষ্ট, মানে যে আমাকে ঠেলে ঠেলে নিয়ে যায় বস করিয়ে একমাত্র সেই জানে কতটা কষ্ট। যেমন আমার মা, আমার বাড়িতে আমার মা নয়, আমার বাবা নয়, আমার ভাই, মানে বাড়িতে যে থাকে সেই আমাকে এরকম করে ঠেলে ঠেলে নিয়ে যায়, দেখতে পাচ্ছেন, আর প্রচন্ড কষ্ট। এবার এই হুইল চেয়ারটাই বসে মানে কিছু মানে ঘুরতে যাওয়া তো ছাড়ুন, মানে বেড়াতেই আমার ভয় লাগে, ঠিক আছে। এবার বেড়াতেই যখন কে ভয় লাগে, আমি যে বলি আমি কাজ করতে চাই, এ করতে চাই, এসব ভালো কাজ করতে চাই, তো এই হুইল চেয়ারটায় বসে বসে আমি কিভাবে করব? আপনারা একটু ভাবুন খালি, এই হুইল চেয়ারটা নিয়ে আমি যেখানে একা একা যেতে পারছি না, সেখানে আমি কাজ করতে কিভাবে যাব? সব জায়গায় হুইল চেয়ারটা বাধা হয়ে পড়ে। মানে আমি কিছু যদি প্ল্যান করি যে আমি এই কাজটা করতে পারবো, ওই কাজটা করতে পারবো, বা এই জিনিসটা আমি করব, কিন্তু সেইখানে লাস্ট কালেতে মানে একটা মাথায় চলে আসে যে আমার হুইল চেয়ারটা তো খারাপ, এই হুইল চেয়ারটা নিয়ে আমি কিভাবে ট্রাভেল করব, আমার তো হুইল চেয়ারটা এরকম, তো সেরকম বাধা হয়ে যায় একটা। তো তাই আপনাদেরকে বলি যে আমার একটা হুইল চেয়ার ভালো হলে সেই হুইল চেয়ারটা আমি মানে এমন একটা হুইল চেয়ার আমি একা একা সব জায়গায় যেতে পারবো, হ্যাঁ, কাজকর্ম করব বা কাজকর্ম করার মানে কিছু করার একটা চেষ্টা করব। এবার বাইরে বেড়াতে পারলে নানা রকম আইডিয়া আসবে, 10টা মানুষের সাথে মিশলে 10টা মানুষ আইডিয়া দিবে, মানে ভালো খারাপের মর্ম বুঝতে পারবো। আমি যেখানে বাইরে বেড়াতে পারিনি সেইখানে কি ভালো মন্দ বুঝবো বলুন? চার দেয়ালের মাঝে মাঝে বসে বসে আজকে 6 বছর হয়ে গেল চার দেয়ালের মাঝে বন্দি হয়ে আছি। আমার পাশের বাড়িতে কতটা পরিবর্তন হয়েছে আমি সেটাই বুঝতে পারিনি। মানে আমি ঘর থেকে বেরাই 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, বুঝতে পারছেন? মানে দেশ কত উন্নত হয়ে গেছে, কিন্তু আমি ঘর থেকে বেরাতে পারিনি আর বুঝতে পারিনি, বুঝতে পারছেন? তো এইসব প্রবলেমে পড়ি। তো আপনারা যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি হুইল চেয়ারটা কিনতে পারতাম। অবশ্যই আমি হুইল চেয়ারটা কিনবো নি বলেছিলাম, আগে চিকিৎসা করাবো বলছিলাম, কিন্তু দেখুন আমি আজকে প্রায় 6 বছর ধরে প্রতিবন্ধী হয়ে আছি। এত সহজে তো আর ট্রিটমেন্ট করানোর পরে সঙ্গে সঙ্গে তো আর আমি হাঁটাচলা করতে পারবো না, আর সবসময় তো মানুষের কাছে সাহায্যও চাওয়াটা সম্ভব নয়, ঠিক আছে। তো কাজকর্ম করব, আমার চিকিৎসার জন্য আমি কিছু নিজেও ইনকাম করব এবং আপনাদের কাছেও সাহায্য চাইবো, আপনারা একটু হেল্প করবেন আমাকে। বর্তমানে আমাকে একটা হুইল চেয়ার যদি ব্যবস্থা করে দিতে পারতেন, মানে এই পয়সা দিয়ে সাহায্য করতে পারতেন, তাহলে আমার মাপে ওই হুইল চেয়ারটা বানাতাম এবং সব জায়গায় যেয়ে আমার কর্মগুলো আমার কাজগুলো করতে পারতাম। তো এটাই বলার ছিল, দেখলেন আমার কত কষ্ট এই হুইল চেয়ার নিয়ে সব জায়গায়।
যাওয়াটা সম্ভব নয়, তবু আমি হার মানছি না। আপনারা যদি আমার পাশে থাকেন তো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সেতে আমার কিউআর কোডটা দিয়ে দেবো। আপনারা যারা যারা সাহায্য করতে চান, আমার পাশে দাঁড়াতে চান, তারা এই কিউআর কোডটাকে স্ক্যান করুন এবং আপনাদের সামর্থ্য মতো আমাকে সাহায্য করুন, যাতে আমি হুইল চেয়ারটা কিনতে পারি এবং আমার চিকিৎসার জন্য আমি স্টেপ নিতে পারি। প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি, আমি হুইল চেয়ার কিনবো, তারপরে আমি পয়সা যদি বাঁচে তারপরে আমি চিকিৎসা করাবো, কেননা আমাকে সুস্থ হতেই হবে। এরকমভাবে যদি আমি থাকি হয়তো বেশি দিন আমি সার্ভাইভ করতে পারবো না এই পৃথিবীতে, আপনাদেরকে সরাসরি আমি বলে দিলাম। তো আমাকে এই দুবার আমাকে সাহায্য করুন এই দুটো জিনিসের জন্য, এক হুইল চেয়ারের জন্য, দ্বিতীয় আমার চিকিৎসার জন্য, ফিজিওথেরাপির জন্য। এই না আপনাদেরকে আমি সবসময় সাহায্য চাইছি আর আপনারা সবসময় পয়সা দেবেন, তা নয়। আমি যদি রিকভার করি, চিকিৎসা করে রিকভার করি, কিছু যদি ভালো করতে পারি, তবেই আমাকে সাহায্য করবেন। যেমন এই হুইল চেয়ারটার জন্য আমি যে সাহায্য চাইছি, আমি যদি বাইরে বেরাতে পারি আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আমি যদি একটা কাজ করতে পারি আমি নিজেকে অনেক ধন্য মনে করব। হ্যাঁ, আমি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো। তো একমাত্র আপনাদের সাহায্যতেই হবে। এবং আমি যখন চিকিৎসা করাবো আপনারাই দেখতে পাবেন যে আমি হাঁটাচলা করতে পারছি কিনা, আমার পাটাকে লাড়াতে পারছি কিনা। তো আমি যদি লাড়াতে পারি তখন আপনারা বিশ্বাস করবেন যে না, ছেলেটা রিকভার করছে, এর পাশে দাঁড়ানো দরকার, তবেই আমাকে সাহায্য করবেন। কিন্তু এখন আপনারা একটু আমার পাশে থাকুন, আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিন এবং যারা যারা পয়সা দিয়ে সাহায্য করতে চান তারা সাহায্য করুন, কিউআর কোডটা দিয়ে সাহায্য করুন। আর আমার সাথে যারা যারা কন্ট্যাক্ট করতে চান, এই ডিসপ্লেতে দেখুন কিউআর কোড এসেছে এবং তার পাশেতেই আমার এটা ফোন নাম্বার এবং ফোনপে নাম্বার, ঠিক আছে। এতে আপনারা ফোনপে এই নম্বর দিয়ে ফোনপে করতে পারেন এবং এই কিউআর কোড দিয়ে ফোনপে করতে পারেন এবং এই ফোন নাম্বার থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা যারা আমার সাথে কথা বলতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাকে অনেকজন বলেছিলেন তখন যে তুমি যখন হুইল চেয়ার কিনবে আমার দিকে বলবে, আমাদের সাধ্য মতো সাহায্য করব। তো আমি এখন বলছি, আপনারা যারা যারা আমাকে সাহায্য করতে চান, আমি সত্যিকারের হুইল চেয়ারটা কিনতে চাই, তো আপনারা দেখতে পাবেন। তো আপনাদের সাধ্যমতো আমাকে সাহায্য করে আমার পাশে থাকুন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন। যারা যারা দিতে পারবেন না বা যারা যারা দিতে পারবেন সবাইকে বলছি আপনারা শেয়ার করুন ভিডিওটা। হয়তো আপনার একটি শেয়ারে, আমিও তো দিলেন, কিন্তু আপনার একটি শেয়ারেতে হয়তো সেই মানুষটার কাছে পৌঁছে যাবে, সেই মানুষটাও আমাকে কিন্তু সাহায্য করতে পারবে। আমি হুইল চেয়ার কিনতে পারবো, আমি চিকিৎসা করতে পারবো। দেখুন, এই ঘর থেকে আমাকে মুক্ত হতে হলে আমাকে কাজ করাটা দরকার। এবার কাজ করার জন্য আমাকে হুইল চেয়ারে করে দিয়ে এখন আমাকে সব কিছু করতে হবে, কেননা অনেক দিন হয়ে গেছে। আমি চিকিৎসা করালে ঝট করে সুস্থ হবো না, টাইম লাগবে। তো কাজ করাটা দরকার। প্লিজ আমার একটু পাশে থাকুন।